আমার এক বন্ধু সেদিন আমাকে বলছে, তিনি ডক্টর, তিনি বলেছেন যে তার কাছে একজন গিয়েছে, একটা ইয়াং ম্যান, একেবারে ধরেন ইয়াংরা যেরকম চুল কাট এবং হাফ প্যান্ট, প্রায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, করার পরে তার অর্থোপেডিকের প্রবলেম আর কি, ওইখানে গিয়ে তাকে নিয়ে গেছে। এবং তিনি বললেন যে আমি ওরে পাইছি, ওর প্রায় হাড়টার ভেঙে গেছে এরকম, পায়ের এবং হাতের, কোমরের ইত্যাদি। আমি এগুলো চিকিৎসা করে ভাবছি এই সময় ওরে কিছু না সিয়া করা দরকার। তাহলে বললাম তোমার নাম কি? বললো এই। ও তাহলে তুমি মুসলমান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তো, আরে তুমি যদি মারা যেতে তাহলে কি হতো? তুমি তো মারাও যেতে পারতা, তাহলে হতো কি? তোমার চুলের এই অবস্থা কেন? তুমি নামাজ পড়ো? না, নামাজ পড়ি না। আহা, তুমি যদি মারা যেতে তাহলে কি হতো? আচ্ছা বাবা দেখো তো, মারা তো তুমি যেতেও পারতা, তাই না? তাহলে আমাদের এই জীবন নিয়ে আমাদের এত চিন্তা, জীবনের মৃত্যুর পর, এই জীবনের পর এরপরে কি হবে এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার না আমাদের। আমার মনে হয় বাবা তুমি এখন থেকে আল্লাহর কাছে ফিরে আসো, দিন প্র্যাকটিস করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, ভালো মানুষের মতো চলো, উস্কো খুস্কো চলো না, ইহুদি খ্রিস্টানদের মতো বা নাস্তিকদের মতো চুল রাখার কি আছে? তোমার ব্যক্তিত্ব আছে না? বলে যে আমি তার অপারেশন করাচ্ছি, এরকম তাকে কিছু নাসিহা করছি বা তাকে ট্রিটমেন্ট করছি, নাসিহা করছি। আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল মেডিকেল থেকে, তার চলে গেল। চলে যাওয়ার পর সে আমার সাথে দেখা করতে মানে ইয়ের যে রুটিন ভিজিট, এর জন্য 15 বা 20 দিন বা 1 মাস পরে এসছে। আসার পরে ওইখানে এসে আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার। তাই বললাম চিনতে পারছি না, কে? ওয়ালাইকুম আসসালাম, আসো। কে? বলে স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই? বলে না। বলে ওই যে আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই যে ইয়াং ম্যান, আপনি আমাকে নসিহা করছেন। বলে সুবহানাল্লাহ, দাড়ি বড় হয়ে গেছে, চুল ছোট, সুন্দর একটা পাঞ্জাবি পরে এসছে। তুমি তো এরকম বল। স্যার আর ওই কথা আমার কাছে এত ভালো লেগেছে, আমি আসলে চিন্তা করেছি হওয়ার কি, আমি যদি মরেও যেতাম তাহলে হতো কি? আপনি দেখেন এই মানুষের মধ্যে আপনি কি পরিবর্তন করতে পারেন। আপনি একজন, যখন এমন কোনো একজন ব্যক্তি আসে, আপনি তাকে নাসিহা করতে পারেন, তার পরিবারের সংবাদ নিলেন, আপনি তার কাছে একটু পয়সা কম নিলেন, কিন্তু তার সাথে একটু হাসি মুখে কথা বলে তাকে একটু বেশি সময় দিলেন, তার পারিবারিক বিভিন্ন ইস্যু আপনি জিজ্ঞেস করলেন, প্রয়োজন আপনি তাকে 100 টাকা দিলেন, একটা চিপস তার সন্তানকে আপনি দিয়ে দিলেন, অথবা একটু চকলেট তার সন্তান বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু দিয়ে দিলেন, কিছু একটা দিলেন, এর মাধ্যমে তো আপনার চেয়ে বড় দায়ী আর কেউ হতে পারে না। একজন পেশেন্ট বা একজন রোগী তার সবচেয়ে দুর্বল অবস্থায় আপনার কাছে আসে।